হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আইএসপির যে কেবলগুলো আছে, কেবলগুলো কীভাবে জয়েন দেয় এবং টিজে বক্সের সাথে কীভাবে কানেকশনগুলো দেয়, এগুলো আমি আজকে আপনাদের দেখাবো। তো মূলত আমি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা আমি দেখাবো না, দেখাবে আমার অগ্নি আইএসপি যে আছেন তাদের টেকনিক্যাল টিম, যারা ফাইবারে আছেন, তারা দেখাবে যে কাজটা কীভাবে করতে হয়। তো চলুন দেখি কীভাবে কাজটা করে। এটা এখান থেকে ভাঙলেন না, ভাঙে মানে এই কোর বের করলেন, এইটাই হলো মেন কেবল না? এটাই মেন কেবল। এই যে আচ্ছা, এটা টিস্যু দিয়ে পরিষ্কার করতে হবে। এটা তো খালি হাতে টান দিলে মনে হয় হাত কেটে যাবে। না, এর ভিতরে জেল আছে। হাত কেটে যাবে না? জেল আছে, জেল আছে। আচ্ছা, কাটবো না মানে বুঝাও, কিন্তু এর পরিবার দাও আমাকে। কেমিক্যাল থাকে। আচ্ছা, এর আগে একটা ছিল যেটা কাভারটা ছিল মানে কাঁচ দিয়ে তৈরি। ভিতরটা কাটা আছে। ও, ওই ভেতরে যে সাদা যে কাভারটা ওটা আছে, অন্য যেটা আছে না ওটা। হুম, ওর বলে কাছে। এই যে এই সাদা অংশটা না, এই যে এটা কাচের, ওটা হাত দিয়ে টান দিলে মানে হাত কেটে যায়। ওটার উপরে একটা আবরণ আছে। বুঝতে পারছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে নেবেন। নোটিফিকেশন অন করলে আমি নেক্সট টাইম যে টিউটোরিয়ালগুলো করবো সেগুলো আপনাদের কাছে অটোমেটিক সবার আগে নোটিফিকেশন চলে যাবে। মানে এই মেশিনের মাধ্যমে এটা জোড়া হবে না? হ্যাঁ, এই সেই মেশিন। কিভাবে বুঝবেন যে যে ইয়ে হচ্ছে? দেখলে এইখানে সিগন্যাল দিবে না? এই মেশিনটার দাম কত ভাই? মেশিনের দাম এখন এগুলো চায়না মেশিন, বুঝতে পারছেন? আগে মেশিনের দাম কম। এটা কি টিজে বক্স? হ্যাঁ, এর আগে আমরা যেটা ইউজ করতাম ওগুলো 6 লাখ টাকা দাম ছিল। আচ্ছা। আর আমাদের কোম্পানির প্রথম যে মেশিন ছিল সেটার দাম ছিল 14 লাখ টাকা। এটা আমার খুব অনেক আগে। এখন তো মনে করেন যে কম দামে হওয়াতে ম্যাক্সিমাম লোকের কাছে ডিভাইসটা চলে আসছে। চায়না মেশিন যেটা চায়না তো 1,90,000, 2,60,000 বিভিন্ন মডেলের বিভিন্ন দাম। অ্যাকচুয়ালি চায়নারা যদি না থাকতো না তাহলে যে কি অবস্থা হইতো মানে কল্পনা অতিরিক্ত। এটা কি করতে হবে? আপনার এই যে চ্যানেলগুলো আছে চ্যানেলের ভিতরে বসাইতে হবে নাকি? হ্যাঁ, স্লিপার বাটন। এইখান দিয়ে না, এই টিজি বক্সের ভিতরে টিজে বক্সের এই যে এখান দিয়ে ঢুকলো, ঢোকার পর আপনার আসলো হলো এইখানে না? এরপর কি ওই এইগুলোর সাথে কি কোনো কানেকশন আছে? না 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 না, ভার্সি বলার পরে আচ্ছা, ওইখানে কেবলটা এখন টাইট করে দিবেন যাতে করে কেবলটা কোনো দিকে মুভ না করতে পারে। মুভ না করতে এখন বক্সটা আপনার সেভের জন্য আসলে। বুঝতে পারছি। বক্সের সেফটি তো দরকার আছে। লাইন শেষ, টিজে বক্সের লাইন শেষ। এখন হলো যে আপনার এইটাকে কি বলা হয়? এই যে প্যাচ কট। এটা তো মনে করেন যে এটাও প্যাচ কট, আর ক্যাট 6 দিয়ে তৈরি, এটাও প্যাচ কট না? প্যাচ কট ঢুকলো, এই প্যাচ কটের সাথে কি এটা কানেকশন হবে না? এটাই কানেকশন। দ্যাটস মিন আপনি কনভার্ট করে ইসে নিয়ে যাচ্ছেন মিডিয়া কনভার্টারের মধ্যে, তাই? আচ্ছা, মিডিয়া কনভার্টার থেকে ক্যাট 6 এ যাবে লাইনটা। ওই 705 হলো বলেন, পানি দিলে আছে। টিস্যুটা দেওয়ার কারণ কি? টিস্যুটা দেন প্যাচ করতে। ও আচ্ছা, প্যাচ কটটাকে টাইট করে দিচ্ছেন না? 707 বিল এখন একটা আছে। ও ভাই, 707 ভাই আমি বলতেছি। এই আপনার স্পিডে সমস্যা করছে নাকি? না, বসে সুন্দর করে পেঁচাই দিচ্ছেন, মোড়াই দিচ্ছেন না? হ্যাঁ, যাতে প্যাচ করে ক্ষতি না হয়। আচ্ছা, এটার মধ্যে ওইটার মতোই আর কি আপনার ইয়ে আছে না কেবল? এটা হলো যে আপনার কেটে দিতে হবে না?
এটা কি সুতা নাকি? হ্যাঁ সেটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সুতাটাকে কাটতে হবে, কাটার পরে আপনার এই যে কেবলটা বের হলো। আচ্ছা, এই ভেতরের এই কেবলটার নাম কি? এই যে চিকনটা যেটা বের হলো, হ্যাঁ না না প্যাচ কোর। ও আচ্ছা আচ্ছা, এটা হলো প্যাচ কোর। আপনার কি করতে হবে, ফাইবার কোরের সাথে লাগবে না? ফাইবার কোরের সাথে এটা কানেক্টিভিটি করবেন এই মেশিন দিয়ে। কি জিনিস বের হয়েছে রে ভাই! জাস্ট আমরা আগে যেমন ঝালাই মেশিন দিয়ে ঝালাই করতে, ওইটাই ঝালাই মেশিনের মতো ঝালাই দিবে। এখানে একটা লক আছে আবার, লকের মধ্যে ঢুকিয়ে দিলেন। এরপর এটা কি? স্লিপার। স্লিপার দিয়ে এটা ভেতরে ঢুকাবেন। ভেতরে ঢুকে জাস্ট এটা ভেতরে ঢুকাচ্ছেন। এটা কি দুই মাথার জন্য দুইটা লাগবে না? একটা স্লিপার দিয়ে আপনি জাস্ট কানেকশন ঝালাইয়ের কাজটা করবেন। এইটার ভিতরে আবার কেবল আছে সাদা, হ্যাঁ? ওটার ভিতরে সেম কোর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ভিতরে যে কোরগুলো আছে না, এই কোরগুলো বের করবেন না? ওটার ভিতরে কোর আছে। আচ্ছা আচ্ছা, এটা একটা কোর আছে। এই কোর তো কোর জয়েন্ট হবে। এই কোরের মধ্যে এইটার মধ্যে আরেকটা আছে না? টোটাল আপনার 3টা স্টেপ ক্লিন করতে হবে। হ্যাঁ, তারপরে বের হবে। একটা ক্লিন করতে হবে। এখানে তো দেখলাম 3টা। হ্যাঁ, এই হলুদ কাটা 3টা। হলুদ চষা ওই 3টা। এটা হলো, এটা দিয়ে কাটতে হবে না? একুরেট ভাবে কাটতে হবে না? মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবে এটা। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে হবে না। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে না কাটলে আপনার এটা জয়েন নিবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কাটলেন কিভাবে? এই যে এইভাবে বসে ওখানে একটা ব্লেড আছে। ও আচ্ছা, নিচের দিকে একটা ব্লেড আছে, টান দিলে। আচ্ছা, এই ব্লেডটা দিয়ে কেটে দিলেন। কাটা শেষ। ওটা কি হয়ে গেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয়ে গেছে অটোমেটিকলি না? ঠিক মতো কাটে, না কাটলে আবার পুনরায় কাটতে হবে। ও আচ্ছা, না কাটলে তো মনে হয় জয়েন নিবে না, নিবে কি? না না, জয়েন হবে। আর এটা এখানে একটা ইয়ে আছে না, কেবল বসানোর মতো? হ্যাঁ, এটা বসাইছেন। এটা কি এইখানে যে এই যে আপনার ইয়ে আছে, সেন্সর আছে নাকি? সেন্সরটা কোনটা? এই যে দুইটা তীর চিহ্নের মতো, হ্যাঁ, ওখানে হিট এটা হবে। ওই জায়গাটা হিট হবে। আচ্ছা, দুটো কেবলের মাথা কি এই জোড়া লাগা যাবে। এই কেবলের মাথাটা কোন পর্যন্ত আসছে এটার হ্যাঁ হ্যাঁ, ভাই? এই কেবলের মাথাটা কোন পর্যন্ত? এই মাথা পর্যন্ত না? আচ্ছা আচ্ছা, এখন এই ওটা ওই মাথার মধ্যে যাবে। এখানে 4টা কোর আছে, 4টা কোরের ভিতরে আমরা ব্লু কোডটা নিচ্ছি শুধু না? আমাদের 500 গুলো তো। ও আচ্ছা, আমরা চাইলে অন্য কোড নিতে পারতাম না এখান থেকে? নিতে পারতাম, বাট কথা হলো যে আপনার ওই মাথায়ও ব্লু সেম কোডটাই লাগতো, তাই না? আমরা সবসময় ব্লুটা আগে করি। আচ্ছা, ব্লু কোডটা কি ব্লু কোডটা করলে হয় কি, আমাদের সবগুলো লোকের জানা আছে। ও আচ্ছা, সবার সুবিধার জন্য ব্লু কোডটা। কমন একটা ইয়ে আছে আমাদের। এইটার ভিতরে কার্বনটাকে সরাচ্ছেন, জ্যাকেটটাকে, জ্যাকেটটা সরাই দিলেন। এটার ভিতরে মনে হয় সিলিকন আছে না? বের করে দিচ্ছি। এখন এইটা দিয়ে আবার কাটবেন এটা না? তা এখানে বসালেন, বসানোর পরে এটাকে লাগাই দিলেন, আর নিচে এইটা বসাই দিলেন। তারপর নিচে একটা ব্লেড আছে, ব্লেডটাকে কেটে দিলেন। খুব সুন্দর। এটা কি আপনি দেখলে বুঝতে পারবেন যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে? মেশিনে দিলে বুঝতে পারবেন। মেশিনে দিলে বুঝতে পারবেন। এই যে মেশিনে দেখেন ব্যান্ডটা লাগাচ্ছে, এই যে সুন্দর করে বসাই দিল। এইটা এখন দিয়ে দিলাম। এখন হলো মেশিনের কাজ না? মেশিন কাজ। এখন মেশিনকে অটোমেটিক অ্যাঙ্গেলে কাটা হয়েছে। কাটা ঠিক আছে। প্রথম চেক করলো মেশিন, কাটা ঠিক আছে। এখন জোড়া লাগতেছে। বাট সিলিকনটা কোথায় লাগালেন? এই যে লাগাইতেছি 001 ডিবি আছে। স্টার্ট দিছি, স্টার্ট দিলেন না? এখন এটা কি জয়েন্ট যে জায়গা ও আচ্ছা, জয়েন্টটা যেন না ভাঙে তার জন্য কি আপনার এই সিলিকনটা আর একটা কভার বসাই দিলেন, মানে জ্যাকেট বসাই দিলেন? হ্যাঁ, জ্যাকেট বসাই দিছি, প্রোটেকশন এই বসাইছি। সুন্দর করে বসে গেল। এখন আবার হিট দিবেন এইটা, এই জায়গাটা হিট দেয় না? এই হিটে বসাই এখানে হিট, এখন হিট হবে না? হিট হলে আপনার ডিসপ্লেতে শো করবে না? ডিসপ্লেতে নাই, যে এইখানে এই বাটনটা। এই মেশিন কাজ শেষ, মেশিনের কাজ শেষ। এখন আপনার এই বাটনটা দিয়ে কাজ করছেন, রাইট? হ্যাঁ, সেট দিয়ে কাজ করছি, স্টার্ট দিয়ে
দেখা যাচ্ছে আর হিট দিয়ে যে হিট দিয়ে গরম করতেছেন, জাস্ট আয়রনের কাজটা করে দিচ্ছে। না ওটা ই হয়ে যাবে বলে বলে ওটা সব হয়ে যাবে। হয়ে গেছে এই যে শেষ লেগে গেল সুন্দর করে না? ওটার এটা এখন গরম আছে না? হ্যাঁ গরম আছে। ওটার ভিতরে আবার একটা রড আছে কিন্তু এইটার ভিতরে রড। এই রডের কাজটা কি ভাই? রডের সাপোর্ট Just এটা জানি বেঁকা না হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বিল্ডিং যখন ওঠে তখন এই যে রডের যে কাজ করে জাস্ট আপনি ওই কি কোন একটা ই আছে। বুঝতে পারছি। এই যে এখন ওই যে সুন্দর করে বসাই দিচ্ছেন, হ্যাঁ এই যে সামনে ঘুরে 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 আইন না সুন্দর করে বসাই দিবেন, শেষ। মানে দুই মাস থেকে এক সাইড দিয়ে ইয়ে হয়েছে, রিপিট হয়েছে নাকি? না না, দুই মাস থেকে একই সাইড দিয়ে রিপিট হয়েছে না? না, দুই মাথা দুই দিক থেকে রিপিট হয়েছে। আর এটাকে আবার সুন্দর করে কেয়ারফুলি বসাইতে হবে, রাইট? হ্যাঁ এটা আবার ছিঁড়ে গেলে ঝামেলা, সিঁড়ি গেলে তো আবার নতুন করে করতে হবে। সিঁড়ি তো আর যাবে না। যদি যায় সব হ্যাঁ যেতে পারে, স্বাভাবিক শিখতে পারে না, কেয়ারফুলি কাজ না করলে তো শিখতে পারে। এটা খুবই সেনসিটিভ একটা জিনিস। হয়ে গেছে ব্যাস, এই কোডটি এইদিকে জাস্ট দিয়ে দিলেন ফিউচার ইউজের জন্য, না? হ্যাঁ ভবিষ্যতে যদি লাগে তাহলে ব্যবহার করতে পারবে। সুন্দর করে দিয়ে দিলেন। এখন এটা হলো আর একটা জাস্ট ওয়াশার জাতীয় জিনিস, ঢাকনা, যাতে করে এইটার উপরে কোনো কিছু আঘাত না করে, পড়লে আগে এটার উপরে পড়বে, রাইট? জি। এটা বসাই দিলাম। আচ্ছা, এই জেড বির ইয়াটা কি আপনাদের একটা সংকেত নাকি? জয়েন্ট বক্স বোঝা যাচ্ছে। জেডবি, হ্যাঁ, এটা আমাদের একটা আমাদের বক্স তো এটা এই জন্য আর কি, যাতে করে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারেন। আইডেন্টিফাই করতে হবে। তাড়াতাড়ি জেডবি হচ্ছে না, আমরা জুম বানাই এটা লেখা আছে। ও, জন বনানি। হ্যাঁ, জুম বানাই। আচ্ছা আচ্ছা। এখন এই এটা মিডিয়া কনভার্টার নাম কি? এটা হচ্ছে এটা মিডিয়া কনভার্টার না, আমরা মিডিয়া কনভার্টার দেই না। এটা কি? এটা হচ্ছে ওএনইউ, ওএন ওএনইউ। ওএন এর কাজটা হলো যে জাস্ট আপনার মিডিয়া কনভার্টার যে কাজটা করে সেটা। হ্যাঁ, মিডিয়া কনভার্টার কাজটাই করে। ওএনইউতে একটা জিনিস আমরা ই করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে আপনার এখানে যদি পাওয়ার চলে যায়, ইলেকট্রিক পাওয়ার চলে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার ওখান থেকে পাওয়ার ডাউন শো করবে। ও আচ্ছা, আমার এই ডিভাইসটা হলে এটা আমি ই করতে মানে পারবো। ওইখান থেকে আমার আপনাদের আমার অফিস থেকে আমি এটা আপনার এই ডিভাইসটা আর কি মনিটর করতে পারবো। কিন্তু এমসিতে যদি পাওয়ার চলে যায়, সেটা আমরা মনিটরিং করতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ডিভাইসটার কাজটা হলো হ্যাঁ, এটা, না? এই ডিভাইসটা এই জন্য আমরা ইউজ করি। হলো আপনার এটা এইখানে হলো যে আপনার ইয়াটা লাগবে, এখানে যে ফাইবারের মাথাটা লাগবে। ফাইবারের মাথাটা যেটা আমরা কনভার্ট করলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এইখানে ফাইবারের মাথাটা লাগবে, আর এইখানে এসে আমার ক্যাট 6 লাইনটা লাগবে। লাইনটা লাগবে। এটা হলো পাওয়ার অন অফ। হ্যাঁ, পাওয়ার অন অফ, এটা এর লাইন, এটা হলো অ্যাডাপ্টারের লাইন। ও, এইটাই কি আবার কনফিগার করা লাগে নাকি? হ্যাঁ, এটা কোনো কনফিগারেশন আছে? এটা কনফিগার আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে রিসেট বাটন আছে তো, হ্যাঁ, যার জন্য বুঝলাম যে এটা কনফিগার আছে। এটা আমাদের অফিসে কনফিগার দেখ, করবে। তাও ভালো, জিনিসটা স্মার্ট আছে একটু, হ্যাঁ, ইজিলি বোঝা যায়। মানে সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে মনে করেন আমরা ওইখান থেকে আমরা আপনারা আমাদের অফিস থেকে আমরা মনিটর করতে পারি। প্রবলেমটা কি হয়? হ্যাঁ, মনিটর করতে পারি যে অনেক সময় দেখা যায় যে ওই পাওয়ার নাই, পাওয়ার চলে গেছে। হুম আবার যদি আবার আমাদের সবচেয়ে বড় কথা কি, আমাদের ওখানে জাভিক্স একটা ইয়ে আছে, হুম। সফটওয়্যার আছে, যে সফটওয়্যারে আমরা জাভিক্স, জাবিক্স হ্যাঁ জাভিক্স সফটওয়্যার দিয়ে আমরা পুরো ওরা জনগুলিরে কভার করেন। পুরো নেটওয়ার্ক কার কখন কোন ক্লায়েন্ট ডাউন হচ্ছে ওখানে শো করতেছে। এই জাবিক্সটা কি আপনাদের নিজস্ব ডেভেলপমেন্ট? না, এটা জাভিক্সটা আসলে একটা সফটওয়্যার, কিন্তু আমাদের এটা হয়তো টাকা দিয়ে কিনতে হয়। এটা ও আচ্ছা, জাবিক্সটা মনে করেন থার্ড পার্টি একটা সফটওয়্যার কিনে নিতে হয়। হ্যাঁ, কিনতে হয়। আচ্ছা আচ্ছা, এটা হলো আইএসপি বিজনেসের ক্ষেত্রে মনে হয় এটা খুবই লাগে। মানে জাভিক্সটা আপনার আমাদের পুরো সবগুলা ক্লায়েন্ট, আমাদের মানে 90% ক্লায়েন্ট আমাদের জাভিক্সের সাথে অ্যাড করা আছে। একটা ক্লায়েন্ট ডাউন হলে সঙ্গে সঙ্গে ওখানে ডাউন শো করে, ওখানে ডাউন শো করে, এবং মোবাইলে আপনার আইডি মোবাইলে মেসেজ যায়।
মোবাইলে মেসেজ দেয় যে ই হয়েছে এই ক্লায়েন্ট ডাউন প্ল্যানার হল ডাউন হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই তখন মনে করেন টিম পাঠা যায়। আমাদের নোটিফিকেশন যাওয়ার আগে আপনারা হ্যাঁ। অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এই পাওয়া যাই। ও আচ্ছা আচ্ছা। আর তখন আমরা যদি এই ডিভাইসটা থাকে তখন আমরা দেখি যে এটা কি কারণে হলো। যদি ওয়্যার ডাউন থাকে তাহলে বুঝতে হবে, তাহলে বুঝতে হবে যে ই আছে ফাইবার কেমন কোথাও ছিঁড়ে আছে। আচ্ছা, ওয়্যার ডাউন থাকলে এটা মেসেজ দিবে। হ্যাঁ, ওয়্যার ডাউন থাকলে মেসেজ দিবে। ওই যে পাওয়ার ডাউন উঠবে অথবা ওয়্যার ডাউন উঠবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপ থাকলে তো আপ থাকে। আর আপনার যদি এই ডিভাইসটা বন্ধ থাকে সেক্ষেত্রে কি করবে? ডিভাইসটা যদি বন্ধ থাকে তাহলে দেখা যাবে পাওয়ার অফ। আর যদি আপনার লাইনে ফাইবার কাটা পড়ে তাহলে দেখা যাবে যে ওয়্যার ডাউন। আর যদি পাওয়ার অফ থাকে তাহলে দেখা যাবে যে পাওয়ার অফ। না, ওয়্যার ডাউন দেখাবে। না, পাওয়ার ডাউন দেখাবে। পাওয়ার ডাউন। কারেন্ট না থাকলে পাওয়ার ডাউন দেখাবে। ও আচ্ছা, কারেন্ট থাকলেও সব ডিভাইসে অন আছে বাট ফাইবার কাটা পড়ছে, সেক্ষেত্রে দেখাবে ওয়্যার ডাউন দেখাবে। জিনিসটা অনেক মানে হেল্পফুল। হ্যাঁ, এর সাথে কি কি দেয়? তিনটা আইটেম আছে। আচ্ছা, একটা প্যাচ কোড দিবে ক্যাট 6 এর, একটা হলো যে আপনার ইউটিউব প্যাচ কোডটা, এটা ইউটিউব প্যাচ কোড। এইটাকে কি বলে? ইউটিউব। হ্যাঁ, আর এটা হলো পাওয়ার। জাস্ট পাওয়ারটা দিতে হবে। এইদিকে আমার ইয়ে আছে, দেখাচ্ছি। এই যে হ্যাঁ, আপনি এইখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। এখান থেকে পাওয়ার দিবেন। এটা ঢুকবে কি? ইয়া লাগবে মনে হয়, এখানে কিছু একটা সাপোর্ট দেওয়া লাগবে। এমনি ঢুকবে না। এখানে লাগা দেবেন, এর উপরে রাখবেন? হ্যাঁ, উপরে রাখা যাবে, সমস্যা নেই। এটা বাড়ানো যাবে। উপরে অথবা আপনি নিচেও রাখতে পারেন। নিচে রাখবো, ইচ্ছা আপনার। এটা কি এখন পাওয়ার দিচ্ছেন না? পাওয়ার দেওয়ার পরে এখন আমার এই ক্যাট 6টা লাগবে। এটা কি ক্যাট 6 না ক্যাট 5? এর সাথেই ছিল এটা। আচ্ছা, ক্যাট 6টা লাগাই দিলাম। ক্যাট 6 থেকে আমার রাউটারের লাইন যাবে। হ্যাঁ। আর এইখানে আপনার তাহলে আপনি ইয়াটা দিয়ে দেন, ওই টিজি বক্সের লাইনটা দিয়ে দেন। লাইন তো দেবো হবে না। না, ওটা না দিলে তো আপনার লাইন, এটা মাথাটা থেকে গোল না, জাস্ট ওইখানে কানেকশনটা দিয়ে দিলাম, বাস। এখন এখানে এই যে রেড লাইটটা ব্লিপিং করতেছে, তার মানে কি কানেকশন এস্টাবলিশড হয় নাই? এস্টাবলিশ হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি ফাইবার কখনো ডাউন হয়, সেটাতে রেড লাইটটা জ্বলবে। রেড লাইটটা জ্বলবে। রেড লাইট জ্বলবে। আর যখনই আপনার ফাইবারটা হয়ে যাবে, হ্যাঁ, এখানে হলো আমার ফাইবারটা অফ হয়ে যাবে, এটা আমার এই লাইটটা জ্বলবে, এই পনের লাইটটা জ্বলবে। এইটা এটার নাম কি? PON। পনের লাইটটা জ্বলবে যদি আবার ফাইবার আপ থাকে। আর রেড লাইটটা অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর এটা হলো যে আমার তো ল্যানের লাইন। হ্যাঁ, এই হলো ওভারঅল।